আগের দিন চিকেন পোলাও করেছিলাম, তোমাদের রেসিপিটা শেয়ার করেছিলাম, খুব ভালোবাসা পেয়েছি সেই রেসিপির ভিডিওটা থেকে। আজকে আরেকটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে হোয়াইট গ্রেভি চিকেন কোরমা। এর মধ্যে দিয়ে দিতে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু তেল, একটু নুন, ভালো করে মেখে, আর দইও দিতে হবে। ভালো করে মেখে 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বিকেলবেলা আমি বসিয়ে দিয়েছি রান্নাটা। তেল গরম করে নিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু হালকা গোল্ডেন ব্রাউন করব এইরকম। তারপরে এর মধ্যে টমেটো আর লঙ্কার কুচি দেব। তারপর তার উপরে এই ম্যারিনেট করা চিকেনটার জাস্ট চিকেনগুলোকে এর উপরে দিয়ে দেবো। একটু হালকা ফ্রাই হয়ে গেলে তখন গিয়ে যে ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেইটা তারপরে দিয়ে দেবো। ভালো করে কষাতে হবে একদম, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কোনোভাবে কোনো জল দেওয়া যাবে না। আর তার উপরে আমি একটু দিয়ে দিয়েছিলাম বাদাম আর চারমগজ গুঁড়ো, পেস্ট করে রেখেছিলাম। পেস্ট বলতে আমি জল দিইনি, গুঁড়ো করেছিলাম। সেই গুঁড়োটাই দেখো ডাস্ট, এই গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে। আর দিয়েছিলাম ওপর থেকে গরম জল অল্প পরিমাণে, খুব বেশি নয়, এটা একটু কষা কষাই হবে। দুর্দান্ত খেতে হয় জানো। তার মধ্যে তুমি চাইলে লঙ্কার শুকনো লঙ্কা দিতে পারো, আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর সাথে কিন্তু এই রেসিপিটার সাথে কিন্তু পরোটা বা লাচ্ছা পরাঠা ছাড়া অন্য কিছুই, নান, এই ধরনের রুটি টাইপের জিনিসই এই চিকেনের রেসিপিটার সঙ্গে খুব ভালো যাবে। তাই তাড়াতাড়ি করে একটু পরোটাও বানিয়ে নিলাম। এবার সার্ভ করে নিচ্ছি, কর্তাবাবুকে দিয়ে দেবো, তারপর ছোটু আর আমার জন্য নিয়ে নেব। আর এই রেসিপিটার সঙ্গে কিন্তু অবশ্যই পরোটা বা লাচ্ছা পরাঠা এইরকম টাইপের কিছু নিও, যেটা একটু ফ্রাই হবে, মানে তেলে ফ্রাই হবে বা ঘিতে ফ্রাই হবে। আমি পরাঠাটা কিন্তু ঘিতেই করেছি, আমরা তো সাদা তেল খাই না, তোমরা আগেই জানো। দেখেছো কীরকম তেল ছেড়েছে, তবে এই তেলটা কিন্তু খাইনি, ভয় পেও না। চিকেনটা কিন্তু দুর্ধর্ষ হয়েছিল, মাস্ট ট্রাই এটা আইটেম। আর শেষ পাতে ছিল একটু গরম রসগোল্লা। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে ছোট্ট করে লাইক করো। আপাতত এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। খুব ভালো থাকো তোমরা, টাটা।